আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, অর্থাৎ তোমরা যারা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষায় ভর্তি হতে চাও, এটা তোমাদের জন্য বিজ্ঞপ্তি। ডেটটা দেখে নাও, 23/11/2020। তো দেখে নাও, মাধ্যমিক ডিসেম্বর 2020 স্তরের ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি, অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেল। তো তোমরা এই বিজ্ঞপ্তিটি ভালো করে বুঝে নাও, তোমাদের ভর্তি হতে গেলে কী কী করতে হবে। প্রথমত দেখো, লেখা আছে মাধ্যমিক ডিসেম্বর 2020 স্তরে অনলাইনে ভর্তির সময়সূচি, অর্থাৎ কোনো অফলাইনে তোমাদের কিন্তু ভর্তি হবে না, তোমাদের কিন্তু ভর্তি হবে অনলাইনে। তো তোমরা সাধারণত কোনো ভালো সাইবার ক্যাফে কিন্তু ভর্তি হতে পারো। দেখো কি বলেছে, এই মর্মে সকল অনুমোদিত পাঠকেন্দ্রের সঞ্চালকদের জানানো যায় যে মাধ্যমিক ডিসেম্বর 2020 পর্বের অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার সময়সীমা বর্তমান ইংরেজি 27/11/2020 থেকে 14/2/2021 পর্যন্ত করা হলো। অর্থাৎ তোমাদের ভর্তির প্রক্রিয়া দেখে না প্রায় 3 মাস পর্যন্ত কিন্তু করা হয়েছে। কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে আমার কাছে, যে দাদা আমরা কোথায় ভর্তি হব? অনলাইনে তো ফর্ম ফিল আপ করবো। দেখো, তোমরা যে এলাকায় থাকো তার আশেপাশে কোথাও না কোথাও কিন্তু স্কুল আছে। তো তোমরা কি করে পাবে তোমাদের স্টাডি সেন্টার? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা লিঙ্কটাকে ক্লিক করবে, করে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের এলাকায় কোথায় কোথায় তোমাদের স্টাডি সেন্টার, অর্থাৎ তোমরা কোন স্কুলে ভর্তি হবে সেটা সম্পর্কে জানতে পারবে। তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে আগে দেখে নেবে, তাহলে তোমাদের আশেপাশেরই কোথাও না কোথাও স্কুলে তোমরা ভর্তি হতে পারবে। তারপরে কি বলছে শোনো, ভর্তির সময়সীমার পরিপ্রেক্ষিতে পূরণ করা ফর্মের প্রিন্টেড কপি ও তার সাথে নিম্নলিখিত নথিগুলি সহ আগামী ইংরাজি 15/2/2021 থেকে ইংরাজি 23/2/2021 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতাস্থ তন্তুজ ভবনে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ির রাহুল সংস্কৃতায়ন ভবনে HM কোঅর্ডিনেটর বা অথরাইজড পার্সন দ্বারা ওই তারিখের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপ করছো তা সেই ফর্মগুলো অর্থাৎ আর নথিপত্রগুলো অবশ্যই স্টাডি সেন্টারে দিয়ে আসতে হবে। সেই স্টাডি সেন্টারের HM বা কোঅর্ডিনেটর তোমাদের সেগুলো তোমাদের যে হেড অফিস আছে সেখানে গিয়ে জমা দিয়ে আসবে। অর্থাৎ তোমরা যে এখানে ভর্তি হচ্ছ এই জন্য কী কী নথি তোমাদের জমা দিতে হবে তো দেখে নাও। একে বলেছে দেখো, ফরওয়ার্ডিং লেটার উইথ স্টেটমেন্ট। 2, টাকা জমা দেওয়ার অরিজিনাল রিসিপ্ট, টাকা জমা দিয়ে দেবে তোমার, তার অরিজিনাল রিসিপ্টটা জমা দিতে হবে। 3, প্রিন্টেড ফ্রম লিস্ট, অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপ করছো তার এক কপি কিন্তু প্রিন্ট করে রাখবে, সেটা জমা দেবে। 3, ক্যান্ডিডেট দ্বারা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ এজ প্রুফ, অর্থাৎ তোমাদের যে বয়স সেই বয়সের এজ প্রুফের যে কোনো একটা ডকুমেন্ট তোমাদের জমা দিতে হবে। 5 বসে দেখো, ক্যান্ডিডেট দ্বারা সেলফ অ্যাটাস্টেড রিকোয়েস্ট ডকুমেন্ট ফর এলিজিবিলিটি ফর এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমরা আজকে ধরো মাধ্যমিকে ফর্ম ফিল আপ করছো, কিন্তু এর আগে তোমরা কত পর্যন্ত পড়াশোনা করেছে তার একটা ডকুমেন্ট কিন্তু চাই। 6 নম্বরে, প্রতিটি ক্যান্ডিডেট দ্বারা ভোটার কার্ডটা মাস্ট, আধার কার্ড মাস্ট, আর কি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যে এলাকায় থাকো সেখানকার গ্রাম পঞ্চায়েত হতে পারে, কর্পোরেশন হতে পারে, অথবা তোমাদের কাউন্সিলর হতে পারে বা এমএলএর কাছ থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং সেটাও কিন্তু তোমাদের জমা করতে হবে। অর্থাৎ তোমরা ওই তোমাদের স্থানে কত বছর ধরে বসবাস করছো। আর 7 নম্বর দেখে নাও, কতজন ভর্তি হলো এবং প্রতিটি ক্যান্ডিডেট যে সমস্ত ডকুমেন্ট যা WBCROS গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে পাঠানো হলো তা ঠিক মর্মে অর্থাৎ এটা তোমাদের নয়, এটা হচ্ছে তোমাদের স্টাডি সেন্টারের যারা আছে ওদের কাজ হচ্ছে তোমাদের ডকুমেন্টগুলো ওখানে পৌঁছানোর। আচ্ছা, 8 নম্বরে দেখে নাও, 8 নম্বরেরটা হচ্ছে এটাও তোমাদের না, এটাও। আচ্ছা, 9 নম্বর দেখে নাও, রিজার্ভ ক্যাটাগরি হলে তার সঠিক প্রমাণাদি, অর্থাৎ কেউ যদি তোমার কোনো বিকলাঙ্গ হও বা হ্যান্ডিক্যাপ হও তাদের জন্য এটা। আর 10 নম্বর দেখে নাও, ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে অরিজিনাল মার্কশিট জমা দিতে হবে। আর দেখে নাও, এখানে বলা হচ্ছে যে ডাকযোগে কোনো কাগজপত্র গ্রহণ করা হবে না।
তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অফলাইনের দ্বারা কোনো রকম ভর্তি হবে না, তাহলে অফলাইনে কোনো ভর্তি হবে না। তোমরা কিন্তু অবশ্যই কোনো সাইবার ক্যাফে গিয়ে ভালো করে বুঝে শুনে একদম ভালো করে ফর্মটাকে ফিল আপ করবে, যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের সমস্যাই হবে তোমাদের স্টাডি সেন্টার তোমরা কি করে খুঁজবে, এর জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্ক দেওয়া ভিডিওটি তোমাদের অবশ্যই দেখতে হবে। অর্থাৎ ওই ভিডিওটি তোমরা দেখলে তোমাদের আশেপাশে কোথায় স্টাডি সেন্টার আছে সে সম্পর্কে তোমরা বুঝতে পারবে। কিন্তু আমার একটি রিকোয়েস্ট, তোমরা যারা মাধ্যমিকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হচ্ছ তোমরা কিন্তু একটু সাবধান এই কারণে, কিন্তু অনেকে কিন্তু অনেক টাকার বিনিময়ে কিন্তু আপনাদের ভর্তি করতে পারে এবং পরে কিন্তু আপনারা কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারেন। তাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো করে যাচাই করে যেখানেই ভর্তি হবেন একটু ভালো করে বুঝে যাচাই করে নেবেন যে এই জায়গাটা সঠিক, তো তবেই কিন্তু ভর্তি হবেন, নাহলে কিন্তু প্রবলেমে আপনারা পড়বেন। কারণ আমায় কিন্তু প্রত্যেক দিন ডেইলি প্রচুর মানুষ কিন্তু তোমরা ফোন করো যে দাদা আমরা এখানে ভর্তি হয়েছি 15,000 টাকা 20,000 টাকা দিয়ে এবং এই প্রবলেমে পড়েছি, কিন্তু তখন কিন্তু ওই প্রবলেম কিন্তু আমি সলভ করতে পারবো না। তাই তোমাদের ভর্তি হওয়ার আগেই কিন্তু তোমাদের বুঝে নিতে হবে কোন জায়গাটি সঠিক। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের কোনো যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি যেটুকুনি পারবো সলভ করে দেবো। তো আজ ভিডিওটি এখানেই শেষ করলাম।